কাটো কাটো, হ্যাঁ ওখান থেকে কাটো। এই দেখুন, এই যে দেখুন একদম থরথর থরথর করে দেখুন, এই যে আটা বার হচ্ছে, তো এই যে আটাগুলো বার হচ্ছে দেখেছেন, এইখানটাতে আপনার এই সাল। কৃষক বন্ধুগণ, আমি একদম আপনাদেরকে যে পরীক্ষা করে দেখালাম, এই যে কলার G9 যে কলার কাঁধিটি দেখুন, এত সুন্দর ও পুষ্ট, একদম শেষের দিকগুলো লক্ষ্য করুন, একদম শেষের দিকগুলো কোনো রকমভাবে কিন্তু এই শেষের কাঁধিটিকেও কিন্তু কোনো রকমভাবেই কমা বলা যাবে না। ঠিক আছে, যে আমি আপনাদেরকে একটি কাঁধ দেখাচ্ছি তা নয়, চলুন আমার এই কাঁধিগুলোকে দেখাচ্ছি। এই যে দেখুন, এই বস্তাগুলো বেঁধে রাখার কারণে কিন্তু খুব সুন্দর এর রঙটা ধরে থাকে। এই যে কাঁধিটি দেখুন, এই কাঁধির কলাগুলোও কিন্তু সমানে কিন্তু পুষ্ট হয়েছে। ওই একই প্রসেসে কিন্তু আমি এই গাছে আপনার এই যে ট্রিক আপনাদেরকে বললাম, এইভাবে কিন্তু আমি বেঁধে রেখেছিলাম। মাঠে থেকে এসে কলাটি মানে ছড়া কেটে নিলাম, জাস্ট কলাটি দেখুন। তো এইরকম কলা কিন্তু সঠিক পদ্ধতিতে কলা গাছ যদি করা যায়, চাষ যদি করা যায়, কিন্তু এই ধরনের কলা কিন্তু আপনারাও পেতে পারেন। খুব চমৎকার কিন্তু কলা হয়েছে। এই কাঁধিটা দেখুন, এই কাঁধির কলাগুলো কিন্তু দেখুন একদম উপরের থড়িগুলো দেখুন, লক্ষ্য করুন, বেশ যথেষ্ট মোটা হয়েছে। হ্যাঁ, এই উপরের থড়ির যে কলাগুলো হয়েছে দেখুন, একদম বেশ যেমন পুষ্ট আর মোটা হয়েছে, সেইরকমভাবে কিন্তু এই নিচের থড়িগুলো কিন্তু সিঙ্গাপুরি কলার যথেষ্ট দেখুন, একদম কাছ থেকে দেখেন যথেষ্ট মোটা পুষ্ট হয়েছে। আমার এই কলাগুলো কিন্তু খুব একটা মানে নিচের যে থড়িগুলো কিন্তু বাদ যায় না, এগুলোও কিন্তু দেখুন একদম সুন্দরভাবে। এই কলার কান্ধিটি দেখুন, এই কান্ধিটি দেখুন, উপরের যে থড়িগুলো, এই এই থড়িগুলো আরও একটু মোটা হতো। এই থড়িগুলো দেখুন, লক্ষ্য করুন, কলাটা লক্ষ্য করুন, আর এই একদম নিচ পর্যন্ত লক্ষ্য করুন। এবং সাধারণভাবে আমরা দেখেছি, এর আগে কলা চাষ করেছি, কলার ক্ষেত্রে যখন এই নিচের থড়িগুলো একটু কমা হয়, ঠিক আছে, অনেকটাই কমা হয়, আর এই উপরের থড়িগুলো অনেকটা মোটা হয়। কিন্তু এই কলাটিতে দেখুন একদম সমানে কিন্তু ধরে রয়েছে। এই গাছটা কিন্তু কলাটা আরেকটু মোটা হতো, কিন্তু এই কাঁধির ভারে এই কলার এটা ভেঙে গেছিলো। ঠিক আছে, গাছটা ভেঙে গেছিলো। যদিও গাছে ঝড়ের পরে আমি কিন্তু দড়ি বাঁধার ব্যবস্থা করেছি। এই যে দেখুন, এইভাবেই আমার এক বনগার দাদা, তার যুক্তিতে আমি কিন্তু এই বাঁশের ঠোকো দেওয়ার সাথে সাথে এই দড়িগুলো বেঁধে দিয়েছি। তো এটা হচ্ছে আরও বেশি মানে কৌশলগতভাবে দড়িটা বাঁধতে হবে, মানে 2 দিক 3 দিক দিয়ে বাঁধতে হবে, তাহলে হয়তো মানে এই যে ভেঙে যাচ্ছে, দড়ি বাঁধার পরেও যে ভেঙে যাচ্ছে, এটা হয়তো রোধ হবে। তো মূল এই যে কলা যে মোটা করা, এই যে সুন্দরভাবে কলার যে কাঁধিটা হয়েছে, ঠিক আছে, এর যে কৌশলগত কারণ, যে দুটো টেকনিক, সেটা আমি আজকে আপনাদেরকে বলছি, একটু বুঝুন। এটা আপনারাও নিজেরা কিন্তু ট্রাই করতে পারেন। এই কলার মোছা কাটার পরে এই যে কলার যে ফুলের এগুলো হাত দিয়ে এইভাবে ভেঙে দিতে হবে। ভেঙে দিলে কলাটা খুব সুন্দর পুষ্ট হবে। একটি সঠিক ও পুষ্ট কলার কাঁদি পেতে গেলে, কলার মোছা যখন কাটা হয়ে যাবে, মোছা কাটার মোটামুটি 20 থেকে 25 দিন পর কলাটা যখন দেখবেন মোটামুটি পুষ্ট হয়েছে, মানে নর্মালি এই ফুলগুলো, মানে ফুলের যে কলার যে পাপড়িগুলো যখন যখন ছেড়ে যাচ্ছে, এগুলোকে ভেঙে দিতে হবে। ভেঙে দিলে কি হবে, ভেঙে দিলে কলাটা সুন্দর পুষ্ট কলা কিন্তু আমরা পাবো। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটি কলার মোছার এই যে কলার এগুলোকে পাপড়িগুলোকে আমরা ভেঙে দেবো। ঠিক আছে, অটোমেটিক দেখবেন ছেড়ে যাবে। দেখুন, এটি সদ্য কাটা হয়েছে, দেখুন এটি ছাড়তে চাইছে না, বুঝলেন, যেগুলো সদ্য কাটা হয়েছে এগুলো কিন্তু খুব ভালো ছাড়তে চায় না, কিন্তু যেটা একটু পুষ্ট হয়েছে মানে মোচাটা করার পরে, সেটা কিন্তু খুব স্মুথলি মানে ছেড়ে যাবে। দেখবেন কিছুদিন পরে ছাড়ালে দেখবেন খুবই সুন্দরভাবে এই ফুলের যে কলার যে পাপড়িগুলো ছেড়ে যাবে। ঠিক আছে, দেখুন এইগুলোকে একদম উপর থেকে নিচ পর্যন্ত সব মানে ছাড়িয়ে দিতে হবে। দেখুন বন্ধুগণ, এই যে আমার এই G9 কলার কাঁধিটির দিকে লক্ষ্য করুন। এই প্রসেসে দেখুন বেশ চমৎকার আর মানে পুষ্ট, খুব সুন্দর পুষ্ট হয়েছে। মানে আমি এই ফুলের যে পাপড়ির এগুলো ছিল, এগুলোকে ভেঙে দিয়েছিলাম, আর আমার ওই প্রসেস অ্যাপ্লাই করেছিলাম। দেখুন কি মানে চমৎকার একটি কলার কাঁধি কিন্তু আমি
তৈরি করতে পেরেছি। জিনিসের সংমিশ্রণ করেছি। কি আছে, এটা হচ্ছে ইউরিয়া আছে, আর হচ্ছে সালফারের দানা রয়েছে। ঠিক আছে, ইউরিয়া আর সালফারের দানা এই দুটো আমরা মোচা কাটার সাথে সাথে এটা দেবো। কলার দেখুন, এই কাদিটা মোটামুটি বেশ সিঙ্গাপুরি কলা G9 বেশ ভালোই। তো দেখুন এইবারে যে মোচা ছাড়া শেষ হয়ে গেছে, ঠিক আছে, আর ছাড়বে না। এবার কাকা কাটো 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 কাটো, হ্যাঁ ওখান থেকে কাটো। এই দেখুন, এই যে দেখুন একদম থরথর করে দেখুন এই যে আটা বার হচ্ছে, তো এই যে আটাগুলো বার হচ্ছে দেখেছেন, এইখানটাতে আপনার এই সালফার আর ইউরিয়াটাকে বেঁধে দিতে হবে। কাকা বাঁধো বাঁধো, ধরো 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 না। তো বিষয় হচ্ছে যে এই যে দেখুন, ছাড়ো ছাড়ো এবার ছাড়ো। এই যে দেখুন, এই যে পুঁটলি টাইপের হয়ে গেল, এইখান থেকে যে আঠাটা বার হবে, এইখান থেকে কিন্তু ও খাবারটা, ইউরিয়াটা আর সালফারের খাবারটা কিন্তু রসটা সংগ্রহ করবে। তো আপনাদেরকে দেখিয়েছি, তো এই কাদিটাকেও আপনাদেরকে দেখাবো যে কীরকম হচ্ছে। তো এই হচ্ছে গিয়ে আমার সেই কলা মোটা করার ট্রিক। কৃষক বন্ধুগণ, আগামী ভিডিওতে বা আগামী কোনো এক ভিডিওতে আমি আপনাদের জন্য FRAC গ্রুপ 11-এর যে টুবি লুরিন গ্রুপের যে সমস্ত ফাঙ্গিসাইডগুলো রয়েছে তার নিয়ে অনেকটি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আর FRAC গ্রুপ 3 ট্রায়াজল গ্রুপের যতগুলো ফাঙ্গিসাইড আছে, মোটামুটি অনেকগুলো আমি আপনাদের সাথে একে একে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আপনারা তথ্যগুলোকে শিখুন। এখন দেখুন, এখন না সব কিছুই কিন্তু আপনি গুগলে বলুন, মেটাতে বলুন, আপনি ChatGPT-তে বলুন, AI ট্যাকার বলুন, সব কিছু তথ্য কিন্তু আপনারা নিজের হাতের মধ্যে পেয়ে যাবেন। ঠিক আছে, আপনাদের নিজেদের এক্সপিরিয়েন্স আর তথ্য সংগ্রহ করার দক্ষতার উপরেই কিন্তু আপনাদের অভিজ্ঞতা নির্ভর করছে। আমি একটি কৃষকের কথা বলছি, সম্ভবত ওনার শেখপাড়া সাগরপাড়া বালি। তো উনি আমাকে কিন্তু খুব ব্যস্ততার মধ্যে রাখেন, দাদা এটা ওটা সেটা, কিন্তু উনি আমার প্রাইমেও নেই। কিন্তু ওনাকে আমার খুব ভালো লাগে এই কারণে, ওনার জানার প্রচণ্ড কৌতূহল, তো ভালো লাগে। গত বছর ওনার একটা ভিডিও দিয়েছিলাম, তো ওনার এবছর দুর্ধার্ষ গাছ রয়েছে। আপাতত আমার মিলন ভাইয়ের সেই কৌতূহল যে সেই ফাঙ্গিসাইডটি নিয়ে বলতে হবে, তো ওনাকে আমি পার্সোনালি বলে দিয়েছি। তো দেখুন, এখনও পর্যন্ত যদি আমি ইউটিউব ছেড়ে ফেসবুকে এই ফাঙ্গিসাইড নিয়ে কাজ করতে লাগি, তাহলে কি বলুন তো, বা একাঙ্গি নিয়ে কাজ করতে লাগি, তাহলে কেউ অনেকটা প্রচার হবে। দেখুন, আমি আবারও আপনাদেরকে একটি জিনিস স্মরণ করাতে চাইছি। একাঙ্গি কিন্তু 2021-22 2020 লকডাউনের পরের যে পারফরমেন্স করেছিল, আগামী 2 বছরের মধ্যে সেই পারফরমেন্স আসতে চলেছে। ঘটনা হচ্ছে যে যখন, আবারও আপনাদেরকে সতর্ক করছি, এখন কিন্তু একদম গ্রিড মোডে রয়েছে। তো এখন সবার ভালো লাগবে, ভিডিও করতে ভালো লাগবে, বীজ বিক্রি করতে ভালো লাগবে, যেহেতু মার্কেটটা রয়েছে। ঠিক আছে, কিন্তু মার্কেটে 14 বছর 15 বছর 16 বছর যারা টিকে রয়েছে, তারা কিন্তু এতটাও কিন্তু ওভার কনফিডেন্ট বা ওভার এক্সাইটেড নয়। আমি কিন্তু সবসময় বলছি, আমি কিন্তু আগামী বছর একাঙ্গির বাজার নিয়ে বেশ যথেষ্ট চিন্তাশীল। মানুষের যে এক্সপেকটেশন আর যেভাবে গাছ এখনও পর্যন্ত এই বছরে বেঁচে রয়েছে, 5%ও মরেনি, সেই জায়গা থেকে কিন্তু বাজার কোন জায়গায় যাবে এটা কিন্তু ভাবার বিষয়। আচ্ছা, আগামী দিনে, আজ ভিডিও অনেক আর বড় হয়ে গেল, আর বড় করছি না, আগামী দিনে এই মার্কেট সম্বন্ধে একটু ডিটেলে আমি আরেকবার বলবো। ঠিক আছে, যে মার্কেটটা আগামী দিনে